জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে। ফলে আসন্ন নির্বাচনের আগেই সংগঠনটিকে নতুন আমির নির্বাচন করতে হচ্ছে। এমন অবস্থায় জনমনে কৌতূহল জেগেছে কে হবেন এই দলটির পরবর্তী আমির। ডা শফিকুর রহমান তৃতীয় মেয়াদে থাকছেন নাকি আসছেন নতুন মুখ? শফিকুর রহমান দলটির নেতৃত্বে আসার পর থেকে তার দূরদর্শিতায় দলের অবস্থা ভালো হয়েছে। তার সংস্কারমুখী ও যুগ উপযোগী চিন্তাভাবনা ও কথা কাজের কারণে ছোট বড় সব শ্রেণীর মানুষের কাছেই তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং তাদের কাছে দলের জনপ্রিয়তা বেড়েছে। এবার বৃহৎ স্বার্থে দলটির সদস্যরা তাকে ভোট দিয়ে নির্বাচন করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে দলের আমির ইস্যুতে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। ফলে গণতন্ত্র অনুযায়ী ওই সময়ের মধ্যেই নতুন আমির নির্বাচন করবে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংগঠনগুলোর মেয়াদ ৩ বছর হয়ে থাকে। এই মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী ৩ বছরের জন্য কেন্দ্রীয় সংগঠনগুলো নির্বাচন সম্পন্ন হয়। সেই নির্বাচনের মধ্যে গুরুত্বপূর্ণ হলো আমিরের জামাত নির্বাচন, আরও আছে কেন্দ্রীয় মজলিসে শুরা নির্বাচন, কেন্দ্রীয় কর্মপরিষদ নির্বাচন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন। এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, আমাদের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন আছে। তারা আশা করছেন অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমিরের জামাত এবং কেন্দ্রীয় মজলিসে শুরা এই দুইটি গুরুত্বপূর্ণ নির্বাচন করতে পারবেন। পরে শপথ সহ অন্য বিষয়গুলো আমরা ডিসেম্বরের মধ্যেই করে ফেলব। আমির জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী পদ। গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছরের জন্য তিনি নির্বাচিত হন। পরবর্তীতে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল সহ নির্বাহী দায়িত্বশীল পদগুলোতে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন আমির। ব্রিটিশ উপনিবেশকালে ভারতের লাহোরে মাওলানা মওদুদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় জামায়াতে ইসলামী। প্রতিষ্ঠার পর থেকেই এখন পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশ আমির নির্বাচিত হয়েছেন ৬ জন নেতা। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।